এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ব্যাকরণ ম্যারাথন ক্লাস নম্বর 2। এর আগে আমাদের এই চ্যানেলে ব্যাকরণ ম্যারাথন ক্লাস 1 নম্বর হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, কুসুমটি তার ভুলতে নারী। এখানে ভুলতে নারীর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে। সকর্মিকা ক্রিয়া, অকর্মিকা ক্রিয়া, দ্বিকর্মিকা ক্রিয়া, কোনোটি নয়। সঠিক আনসার হবে এ, সকর্মিকা ক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়। ছুটেছে এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে। সকর্মিকা ক্রিয়া, অকর্মিকা ক্রিয়া, দ্বিকর্মিকা ক্রিয়া, কোনোটি নয়। সঠিক আনসার হবে বি, অকর্মিকা ক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, অর্থ সম্পর্কের দিক দিয়ে ক্রিয়াকে কত ভাগে ভাগ করা যায়। 1 ভাগে, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে। সঠিক আনসার হবে বি, 2 ভাগে ভাগ করা যায়। 4 নম্বর প্রশ্ন, কালীকৃষ্ণবাবু মনোরমাকে ইংরেজি পড়ান। পড়ান এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে। সকর্মিকা, অকর্মিকা, দ্বিকর্মিকা, কোনোটি নয়। সঠিক আনসার হবে সি, দ্বিকর্মিকা ক্রিয়া। 5 নম্বর প্রশ্ন, পণ্ডিত অথচ মূর্খ। পণ্ডিত মূর্খ, এখানে দেখো ব্যাস বাক্য রয়েছে, সমাসবদ্ধ পদও রয়েছে। কোন শ্রেণীর সমাসের উদাহরণ রয়েছে তা নির্ণয় করতে বলছে। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস। সঠিক আনসার হবে বি, কর্মধারয় সমাস। এটি সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ হয়েছে। 6 নম্বর প্রশ্ন, পোশাক কোন শ্রেণীর শব্দ। আরবি, ফার্সি, পর্তুগিজ, দেশি শব্দ। সঠিক আনসার হবে বি, ফারসি শব্দ। 7 নম্বর প্রশ্ন, শাক থেকে শাক কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে। ঘোষী ভবন, অঘোষী ভবন, ক্ষতিপূরণ দীর্ঘী ভবন, অল্প প্রাণী ভবন। সঠিক আনসার হবে এ, ঘোষী ভবন। 8 নম্বর প্রশ্ন, রাজন থেকে রাজা কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে। ঘোষী ভবন, অঘোষী ভবন, অল্প প্রাণী ভবন, ক্ষতিপূরণ দীর্ঘী ভবন। সঠিক আনসার হবে ডি, ক্ষতিপূরণ দীর্ঘী ভবন। 9 নম্বর প্রশ্ন, বর্ষণ থেকে বরিশন কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে। স্বরভক্তি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, বর্ণদ্বিত্ব। সঠিক আনসার হবে এ, স্বরভক্তি। 10 নম্বর প্রশ্ন, শিকে থেকে শিকা কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে। অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি, বর্ণদ্বিত্ব। সঠিক আনসার হবে বি, স্বরসঙ্গতি। 11 নম্বর প্রশ্ন, গলদা থেকে গল্লা কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে। স্বরভক্তি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন। সঠিক আনসার হবে ডি, সমীভবন। 12 নম্বর প্রশ্ন, কানে কানে যে কথা কানাকানি। এখানে সমাসবদ্ধ পদ রয়েছে, তার সাথে রয়েছে সমাস বাক্য বা ব্যাস বাক্য। কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে তা নির্ণয় করতে বলছে। সমানাধিকরণ বহুব্রীহি সমাস, ব্যাধিকরণ বহুব্রীহি সমাস, সহার্থক বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস। সঠিক আনসার হবে ডি, ব্যতিহার বহুব্রীহি সমাস। 13 নম্বর প্রশ্ন, শট আনঞ্জার সরানন কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে। দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস। সঠিক আনসার হবে বি, বহুব্রীহি সমাস। 14 নম্বর প্রশ্ন, পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহ কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে। উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সঠিক আনসার হবে বি, উপমিত কর্মধারয় সমাস। 15 নম্বর প্রশ্ন, ম্যাক্সিম এর বাংলা কি। অপদার্থ, অন্তর্জাল, আপ্তবাক্য, লোকপুরাণ। সঠিক আনসার হবে সি, আপ্তবাক্য। 16 নম্বর প্রশ্ন, বিট অ্যাবাউট দ্য বাস এর বাংলা কি। অন্ধকারে ঢিলছোড়া, অন্ধকারে থাকা, অন্ধকারে লুকিয়ে থাকা, আলোতে থাকা।
সঠিক অ্যান্সার হবে এ অন্ধকারে ঢিল ছোড়া। 17 নম্বর প্রশ্ন, আমি গল্প, দেখো তারপরে কিন্তু আর কিছু নেই, বাক্যটিতে কোন শ্রেণীর ত্রুটি ঘটেছে? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ আকাঙ্ক্ষাগত ত্রুটি ঘটেছে। 18 নম্বর প্রশ্ন, পূরবী লিখেছেন কাব্য রবীন্দ্রনাথ, বাক্যটিতে কোন ত্রুটি ঘটেছে? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি আসক্তিগত ত্রুটি ঘটেছে। দেখো এখানে পূরবী লিখেছেন কাব্য রবীন্দ্রনাথ, এখানে কিন্তু বাক্যের এই পদগুলি এলোমেলো করে রয়েছে, বাক্যটি কিন্তু পূর্ণভাবে হয়নি। দেখো সার্থক বাক্য যদি আমি লিখতে যাই এই বাক্যটি থেকেই, রবীন্দ্রনাথ পূরবী কাব্য লিখেছেন, এটি হবে একটি সার্থক বাক্য। কিন্তু পূরবী লিখেছেন কাব্য রবীন্দ্রনাথ, এটি কিন্তু একটি সার্থক বাক্য হয়নি, কারণ বাক্যের পদগুলি কিন্তু এলোমেলোভাবে রয়েছে, তাই এই বাক্যটিতে আসক্তিগত ত্রুটি ঘটেছে। 19 নম্বর প্রশ্ন, গরু আকাশে ঘাস খায়, বাক্যটিতে কোন ত্রুটি ঘটেছে? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি যোগ্যতা। গরু আকাশে ঘাস খায় কখনো হতে পারে? দেখো এখানে যোগ্যতাগত ত্রুটি ঘটেছে বাক্যটিতে। 20 নম্বর প্রশ্ন, ভাড়া কোন শ্রেণীর শব্দ? তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে এ তদ্ভব শব্দ। 21 নম্বর প্রশ্ন, হুকুম কোন শ্রেণীর শব্দ? আরবি শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে এ আরবি শব্দ। 22 নম্বর প্রশ্ন, ঝ কোন শ্রেণীর বর্ণ? ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ, অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ। সঠিক অ্যান্সার হবে বি ঘোষ মহাপ্রাণ। 23 নম্বর প্রশ্ন, ধ বর্ণের উচ্চারণ স্থান নির্ণয় করো। কণ্ঠ, দন্ত, তালু, মূর্ধা। সঠিক অ্যান্সার হবে বি দন্ত। 24 নম্বর প্রশ্ন, ঠ বর্ণটির উচ্চারণ স্থান নির্ণয় করো। কণ্ঠ, তালু, মূর্ধা, ওষ্ঠ। সঠিক অ্যান্সার হবে সি মূর্ধা। 25 নম্বর প্রশ্ন, মিশি যুক্ত কালো, মিশকালো কোন প্রকার সন্ধির উদাহরণ হয়েছে? বাংলা স্বরসন্ধি, সংস্কৃত স্বরসন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি। সঠিক অ্যান্সার হবে সি বাংলা ব্যঞ্জন সন্ধি। 26 নম্বর প্রশ্ন, বাক্যের কয়টি পা আছে? একটি, দুটি, তিনটি, চারটি। সঠিক অ্যান্সার হবে বি দুটি। 27 নম্বর প্রশ্ন, মা শিশুকে খাওয়াই ক্রিয়াপদ থেকে ধাতু নির্ণয় করো। প্রযোজক ধাতু, মৌলিক ধাতু, যৌগিক ধাতু, নাম ধাতু। সঠিক অ্যান্সার হবে এ প্রযোজক ধাতু। 28 নম্বর প্রশ্ন, রমেশবাবু খেতে লাগলো, ক্রিয়াপদ থেকে ধাতু নির্ণয় করো। প্রযোজক ধাতু, যৌগিক ধাতু, নাম ধাতু, যুক্ত ধাতু। সঠিক অ্যান্সার হবে বি যৌগিক ধাতু। 29 নম্বর প্রশ্ন, সে নিজের নাক কেটে এর নিচে দাগ রয়েছে, যাত্রা ভঙ্গ করলো, ধাতু নির্ণয় করতে বলেছে। প্রযোজক ধাতু, যৌগিক ধাতু, যুক্ত ধাতু, নাম ধাতু। সঠিক অ্যান্সার হবে সি যুক্ত ধাতু। 30 নম্বর প্রশ্ন, সে কাল, এখানে বাড়ি হবে, বাড়ি এসেছে, ক্রিয়ার প্রকার নির্ণয় করতে বলছে। সাধারণ প্রকার, নিত্যবৃত্ত প্রকার, ঘটমান প্রকার, পুরা ঘটিত প্রকার। সঠিক অ্যান্সার হবে ডি পুরা ঘটিত প্রকার। 31 নম্বর প্রশ্ন, সব্যয় পদের সংখ্যা কত? দুটি, তিনটি, চারটি, পাঁচটি। সঠিক অ্যান্সার হবে সি চারটি। 32 নম্বর প্রশ্ন, দুই নয়নে অভাগার বহিতেছে নীর, নীরের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক। সঠিক অ্যান্সার হবে এ কর্তৃকারক। 33 নম্বর প্রশ্ন, সুনধ্বনি রাজকাজ দরিদ্র পালন, রাজকাজ দরিদ্র পালনের নিচে দাগ রয়েছে, কোন প্রকার কারকের উদাহরণ হয়েছে নির্ণয় করতে বলছে। বাক্যাংশ কর্ম, উপবাক্যীয় কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য কর্ম। সঠিক অ্যান্সার হবে বি উপবাক্যীয় কর্ম। 34 নম্বর প্রশ্ন, ঘণ্টা বাজে, কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক অ্যান্সার হবে ডি কর্মকর্তৃবাচ্য। 35 নম্বর প্রশ্ন, মোগলাই খানা, মোগলাই নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে। সংজ্ঞাবাচক বিশেষণ পদ, উপাদানবাচক বিশেষণ পদ, প্রশ্নবাচক বিশেষণ পদ, গুণবাচক বিশেষণ পদ। সঠিক অ্যান্সার হবে এ সংজ্ঞাবাচক বিশেষণ পদ।
36 নম্বর প্রশ্ন, পরপর বাড়ি, পরপর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? কৃদন্ত বিশেষণ, বিপ্সামূলক বিশেষণ, তদ্ধিতান্ত বিশেষণ, সর্বনামীয় বিশেষণ। সঠিক অ্যান্সার হবে বি, বিপ্সামূলক বিশেষণ। 37 নম্বর প্রশ্ন, হেথাই হোথাই এর নিচে দাগ রয়েছে, পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, কোন শ্রেণীর ক্রিয়া বিশেষণ তা নির্ণয় করো? অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ, কালবাচক, স্থানবাচক, না কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি, স্থানবাচক ক্রিয়া বিশেষণ। 38 নম্বর প্রশ্ন, পঞ্চদশ বর্ষ গত, পঞ্চদশের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, দুটোই ঠিক দুটোই ভুল। সঠিক অ্যান্সার হবে এ, সংখ্যাবাচক বিশেষণ পদ। 39 নম্বর প্রশ্ন, আবির এবার পঞ্চম স্থান অধিকার করেছে, পঞ্চমের নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, দুটোই ঠিক দুটোই ভুল। সঠিক অ্যান্সার হবে বি, পূরণবাচক বিশেষণ পদ। 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, অপরাহ্ন শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে কয়টি বর্ণ পাওয়া যাবে? 5টি, 7টি, 8টি, 9টি। সঠিক অ্যান্সার হবে সি, 8টি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।